দর্শক শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। বেড়েছে ক্রেতাদের আনাগোনা, আর সরবরাহ যথেষ্ট থাকলেও দাম নিয়ে খুব একটা বনিবনা হচ্ছে না। বছিলা পশুর হাট থেকে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আমাদের সঙ্গে যোগ দেবেন, জানাবেন সেই বাজারের খবর। রিয়াজ, একটু জানাবেন, একদিন পরেই তো ঈদ, বাজারে পশু বেচা বিক্রির এখনকার তোড়জোড় কেমন দেখতে পাচ্ছেন? মূলত সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যেটি গতকালকে জানাচ্ছিলাম যে আজকে থেকে মূলত জমজমাট হয়ে ওঠার কথা বাজারের পশু হাটগুলো, সেটি হয়েছে। সকাল থেকে আমরা যে কতগুলো হাট গিয়েছি সেই হাটগুলোতে একেবারেই ক্রেতার পরিপূর্ণ, অর্থাৎ ক্রেতা বিক্রেতার যে গরু বেচাকেনা সেটি জমজমাট হয়ে উঠেছিল। এবং যতই সময় যাচ্ছে, যেহেতু আর আজকে বাদ দিলে আগামীকালকে শুধু একদিন ঈদুল আজহার, সুতরাং আজকেই অনেকেই চেষ্টা করবেন যে তাদের পছন্দের যে কোরবানির পশুগুলো সেগুলো ক্রয় করার, এবং তারপরে আগামীকালকে যারা পারবেন তারা আগামীকালকে করবে। তো এখন দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে, এবং বিশেষ করে মাঝারি গরুর চাহিদা যেহেতু বেশি, সেক্ষেত্রে মাঝারি গরুর সরবরাহ সবচেয়ে বেশি এই বছিলা যে হাটে রয়েছে সেখানে। বড় গরু রয়েছে, কিন্তু বড় গরুতে আসলে ক্রেতা সেভাবে নেই। বিক্রেতারা যেটি বলছেন যে মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলোরই ক্রেতা রয়েছে, এবং দরদাম অনেকটা হাতের নাগালে, অর্থাৎ যারা যে ক্রয়সীমা বা বাজেট যেভাবে নিয়ে আসছেন মানুষ ক্রেতারা, সেভাবে তারা কিনতে পারছেন এবং ক্রেতারা সন্তুষ্ট। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকার কারণেই মূলত যে দাম যে ধারণা করা হচ্ছিল যে যদি চাহিদার অনুযায়ী যোগান না থাকে তাহলে হয়তো দাম বৃদ্ধি হতে পারে বা উচ্চমূল্য হতে পারে, কিন্তু সেটি হয়নি। এবং হাটগুলোতে ক্রেতারা আরও ধারণা করছেন যেহেতু আজকের দিন যাওয়ার পরে যদি এই যে সরবরাহ সেটি যদি বজায় থাকে তাহলে কালকে দাম আরও কমে আসতে পারে, অর্থাৎ আরও ক্রেতাদের আরও হাতের নাগালে আসতে পারে। তো বিক্রেতাদের বরাবর মতো যে অভিযোগ যে তাদের একটি গরুর পিছনে বা একটি পশুর পিছনে যে পরিমাণ খরচ হয় সেটি তারা তুলতে ব্যর্থ হচ্ছেন, বা তারা খুব কষ্ট হচ্ছে। তাদের যে দাম চাচ্ছেন তার থেকে অনেক কম দামে তারা দাম হাঁকাচ্ছেন, এবং সেই দামেই তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ধন্যবাদ আপনাকে রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এ তো আমরা জানলাম ঢাকার হাটের খবরাখবর। এবারে আমরা একটু রাজশাহীতে যাব। আমাদের সহকর্মী তারেক মাহমুদের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারেক, একটু আপনার কাছে জানতে চাই, রাজশাহীতে পশুর হাট কেমন জমে উঠেছে, আর মাত্র একদিন বাকি হাটে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছে, দাম কেমন? ক্রেতা বিক্রেতাদের যে হাটডাক এবং পশুর সরবরাহে একদম জমজমাট। রাজশাহীর যে বানেশ্বর হাটটি রয়েছে, পশুর হাট, সেই হাটটি সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন যারা রয়েছে, যারা এখানকার স্থানীয় যারা কৃষক এবং যারা খামারি রয়েছে, তারা এই হাটে পশু আনতে শুরু করেছে। এবং বলা যায় যে এখন দরদামে কিন্তু জমজমাট। বিশেষ করে 2 থেকে যে 4 মনের গরুগুলো রয়েছে, সেই 2 থেকে 4 মনের গরুগুলো বিক্রি হচ্ছে 80,000 থেকে 1,30,000 টাকায়। আর মাঝারিগুলো 4 থেকে 6 মনের গরু, সেগুলো 1,20,000 থেকে 1,80,000 টাকায়। এবং 6 থেকে বড় গরুগুলো যেগুলো 6 থেকে 10 মনের গরু, সেগুলো 1,80,000 থেকে 3 লাখ 3.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এই হাটে ক্রেতারা আসছেন, এসে কিন্তু প্রথম অবস্থাতে দাঁত দেখছেন, গরুর দাঁত দেখে তারপরে, বিশেষ করে যেহেতু একটি গরু 2 বছর এবং 2 দাঁতের হলে কোরবানি দিতে হয়, তারা সেই দাঁতটি আগে দেখছেন, সেই দাঁতটি নিশ্চিত হচ্ছেন, বিশেষ করে ছোট গরু এবং মাঝারি গরুর ক্ষেত্রে। এবং সব থেকে 4 দাঁতের যে গরুগুলো রয়েছে, সেই 4 দাঁতের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। এবং 2 দাঁত থেকে শুরু করে 2, 3, 4, 5, 7, 8 যে দাঁতের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো বেশি বেচা বিক্রি হচ্ছে। তবে সব থেকে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু সব থেকে বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে আমি দেখেছি যে রাজশাহী ঢাকা মহাসড়কের সাথে কিন্তু এই হাটটি, এবং সেই সাথে সাথে এই হাটটি একদম মহাসড়কে হয় কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন এখানকার যারা ক্রেতারা রয়েছেন। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখেছি যে এই হাটে যেমন অতিরিক্ত যে খাজনা আদায় বা হাসিল আদায়, সেটিও কিন্তু হচ্ছে 500 টাকা হাসিলের কথা বললেও কিন্তু এখানে 700 থেকে 800 টাকা যারা ক্রেতা এবং বিক্রেতাদের থেকে 2 থেকে 300 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। এবং সেই সাথে সাথে বেলা যত গড়াবে কিন্তু এই পশুর হাট ততই কিন্তু জমজমাট হয়ে উঠবে। কলি। জি, ধন্যবাদ আপনাকে তারেক।